Hello viewers, Mitsubishi FX2N 48 অ্যাম্পিয়ার সেকেন্ড পার্টে আমরা আসলে সোর্সিং নিয়ে আলোচনা করব এবং পিএলসির আরও অন্যান্য বৃত্তান্ত নিয়ে আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যাল সিঙ্কিং না সোর্সিং ইনপুট এটা টেস্ট করব আর কি, হ্যাঁ, এবং আউটপুটগুলো টেস্ট করব আর কি। সো আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো সোর্সিং বা পিএনপি সুইচিং আউটপুট ডিজিটাল ইনপুট আউটপুট পিএলসির ক্ষেত্রে তো সোর্সিংটা কিভাবে কাজ করে যদি আমি এখান থেকে দেখাই। সোর্সিং ডিজিটাল ইনপুট আউটপুট প্রোভাইড দ্য ভোল্টেজ সোর্স ফর দ্য লোড। ভোল্টেজ সোর্সটা প্রোভাইডস করে লোডের জন্য। তো এটা এটা হলো সোর্সিং বা পিএনপি সুইচিং আউটপুট বা ইনপুটের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে দেখবেন যে এখানে দেখেন ভোল্টেজ সোর্স প্রোভাইড করবে সোর্সিংয়ে। আমি এর আগে বলছিলাম পিএনপি মানে পজিটিভ সাপ্লাই, এটা মাথায় সহজভাবে ধরে রাখবেন। এবং এনপিএন মানে কি, এনপিএন লাস্টে এন, লাস্ট ডিজিট হলো এন, অর্থাৎ নেগেটিভ, অর্থাৎ এখানে নেগেটিভ দিতে হবে। আর এখানে যেহেতু পিএনপি অর্থাৎ লাস্ট ডিজিট হলো পি এবং ফার্স্ট ডিজিট হলো পি, সো এখানে আপনার ধরতে হবে যে এটা পজিটিভ দিতে হবে আপনার এখানে। হ্যাঁ, তো এটা মাথায় রাখলে আপনার খুব দ্রুত এই কনসেপ্টটা ধরতে পারলে আপনি পিএলসি ওয়ারিং ক্ষেত্রে কোনো সমস্যা পড়বেন না। তারপর আমি প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি ইন্টারনাল সার্কিট থেকে আপনাদেরকে বোঝাচ্ছি যে এটাকে ভোল্টেজ সোর্স প্রোভাইড করতে হয়। অর্থাৎ এখানে ভোল্টেজ সোর্স দিচ্ছেন, ট্রানজিস্টর ভোল্টেজ আসছে এখানে, এখানে এখানে কিন্তু আপনার প্লাস হবে, এখানে প্লাস হবে। যখন এটা সুইচিং হবে, ট্রানজিস্টরটা সুইচিং হওয়ার পরে এখানে প্লাস ভোল্ট পাবে। আর এখানে অলরেডি লোডে গ্রাউন্ড দেওয়া আছে, তার মানে কি আমার লোডটা অ্যাক্টিভ হবে। তো যেটা নোডে লিখেছিলাম বা বলছিলাম সেটা হলো যে সোর্সিং ডিজিটাল ইনপুট আউটপুট প্রোভাইডস ভোল্টেজ সোর্স ফর দ্য লোড। অর্থাৎ লোডের জন্য ভোল্টেজ সোর্সটা প্রোভাইড করবে, যে সেটা হলো সোর্সিং। তো সোর্সিংটা কি, ভোল্টেজ সোর্স প্রোভাইড করবে। আর সিঙ্কিং কি, গ্রাউন্ড গ্রাউন্ড প্রোভাইড করবে। কি, গ্রাউন্ড টু লোড, গ্রাউন্ড টু লোড পর্যন্ত কি সে কী করবে, আপনার গ্রাউন্ড প্রোভাইড করবে। দেখেন এখানে গ্রাউন্ড হইয়া সুইচিং হইয়া আমার লোডের দিকে আসছে, লোডে আমার প্লাস দেওয়া আছে। তাহলে আমারটা কাজ করছে কীভাবে, গ্রাউন্ড টু লোড কাজ করছে। আর এখানে সোর্সিংটা কী করছে, যে সোর্স টু লোড কাজ করছে। সো এখানে সিঙ্কিং এবং সোর্সিং, এনপিএন এবং পিএনপির অবশ্যই ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সুন্দর করে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। এখন আমি এটার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে পিএলসি সিঙ্কিং এবং সোর্সিংটা কীভাবে কাজ করে। হ্যাঁ, তো প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি এখানে আপনাদের বোঝানোর জন্য পিএলসির কিছু হার্ডওয়্যার ওয়ারিং করেছিলাম, যে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। দেখেন এখানে আমি যদি পিএলসিতে যাই, এখানে দেখেন পিএলসিতে ফেজ নিউট্রাল এবং আর্থিং এবং কম এবং প্লাস 24 ভোল্ট এবং ইনপুট আউটপুট দেওয়া আছে বিভিন্ন ধরনের। তো আমি এখানে দেখেন এখানে কম, এখানে যে কমটা আছে, দেখেন এখানে যে কমটা আছে ঠিক নিচে এলো কমের পিন, কমের পিন। আর এখানে 24 আছে, প্লাস 24 ভোল্ট। দেখেন এটার পাশে এলো 24 ভোল্টের পিন আছে। তো এটা আসলে পিএলসিটা সিঙ্কিং না সোর্সিং আমরা এটা টেস্ট করব। আপনারা একটু আমাদের সাথে থাকেন, বুঝতে পারবেন। সো আমি আসলে এই সিঙ্কিংয়ের কেবলটা নিছি। দেখেন এটা সিঙ্কিংয়ের কেবল আছে, আমি আগের থেকেই কানেকশন করে রাখছি, আসলে ভিডিওটা যাতে বড় না হয় আর কি। হ্যাঁ, তো দেখেন আমি সিঙ্কিংয়ের একটা কেবল নিছি। দেখেন এই যে সিঙ্কিংয়ের একটা কেবল আছে। তো সিঙ্কিংয়ের কেবলটা আমি যদি দেখি 1-0-তে দিই, দেখেন এখানে 1-0 আছে। হ্যাঁ, এক জিরো আছে। আমি যদি 1-0-তে দিই, দেখেন 1-0-তে দিই, তাহলে আমার ইনপুটে কিন্তু ইনপুট দেখেন 0 পাইছে। এখন যদি আমি x1-এ দিই, দেখেন এই x1-এ আমার কিন্তু x1 ইন্ডিকেটর ইনপুট পেয়েছে। হ্যাঁ, আমি যদি মানে x2-তে দিই, দেখেন আমার x2টা এখানে x2, দেখেন আমার x2 পাইছে। এখন যদি আমি x3 দিই,
x3 পাবে, x4 পাবে, x3 দিলাম x3, যদি এভাবে দেখি x3 আমি x4 এ দেই, x5 x4 সরি 3 4 5 6 7 7, তারপর যদি আমি এখানে 10 11 12 13 14 15 16 17, তারপর কি 20 21 23 22 23 24 25 26 27 আমার ইনপুটের সিঙ্কিংয়ের টেস্ট সম্পূর্ণ হলো। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে আমার এটা সিঙ্কিং। সিঙ্কিং কীভাবে বোঝা গেল দেখেন, আমি আপনাদেরকে আগের কানেকশনে দেখিয়েছি যে দেখেন লোডে অলরেডি +24 থাকবে, আমাকে গ্রাউন্ডে গ্রাউন্ড দেওয়া লাগবে আর কি, ট্রানজিস্টরে গ্রাউন্ড দেওয়া লাগবে। অর্থাৎ সিঙ্কিং ডিজিটাল ইনপুট আউটপুট প্রোভাইডস এ গ্রাউন্ড কানেকশন টু দ্য লোড অর্থাৎ গ্রাউন্ড কানেকশন যদি আমি 0 ভোল্ট দিই তাহলে আমার এই লোডটা অ্যাক্টিভ হবে, আর এই লোডটা অ্যাক্টিভ হওয়া মানেই আমার এটা সিঙ্কিং বা এনপিএনে কাজ করা। এখন আমি দেখেন, যদি আমার এটা যদি লোডটা যদি এরকম হইতো, অর্থাৎ লোডটা যদি আমার এই নিচে থাকতো, তাহলে আমি যদি এখানে গ্রাউন্ডে যদি দেখেন, এখানে গ্রাউন্ডে যদি আমি দেখা গেছে কি বলে এই এখানে গ্রাউন্ড দিছি, লোড আমার গ্রাউন্ডে এখানে লোডে মাইনাস পাইছে আর এখানে অলরেডি প্লাস আছে, যার কারণে আমার কি হয়েছে, এই লোডটা অ্যাক্টিভ হয়েছে, তাই না? তো আমার যদি দেখা গেছে এখানে আমি যদি এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস দিতাম তাহলে এখানে মাইনাস থাকতো, এখানে অলরেডি লোডটা ইনঅ্যাক্টিভ থাকতো, তাই না? আমি এই জিনিসটাই দেখাবো আজকে আপনাদেরকে এখানে +24 ভোল্ট দিয়ে, যে আমার পিএলসিটা সোর্সিং নয়, পিএলসিটা সিঙ্কিং। হ্যাঁ, তো আমি এখানে দেখেন +24 ভোল্টের একটা ওয়্যার আমি আগের থেকে কানেকশন করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি যদি দেখেন এখানে যদি x0 দিই, দেখেন আমি x0 যদি এখানে দিই, দেখেন কোনো ইন্ডিকেটর আমার জ্বলতেছে না। আমি যদি x1 দিই, দেখেন আমি যদি x1 দিই তারপর আমার ইন্ডিকেটর জ্বলতেছে না। আমি যদি দেখেন আমার এই যে কেবলটা কিন্তু এটা, হ্যাঁ আমার এই কেবলটা কিন্তু এইটা। সো আমি যদি দেখা গেছে x6 দিই, x5 দিই, দেখেন তারপর আমার ইন্ডিকেটর জ্বলতেছে না। আমি যদি x23 দিই, দেখেন x23 দিলাম, তাও আমার ইন্ডিকেটর কিন্তু জ্বলতেছে না, দেখেন। সো দেখেন আমি এখানে যদি করি, আমার কোনো ইন্ডিকেটর কিন্তু জ্বলতেছে না, দেখেন দেখছেন এখানে কিন্তু কোনো ইন্ডিকেটর আমার জ্বলতেছে না। হ্যাঁ, তার কারণ এটাই যে আমার সিঙ্কিং ইনপুট ডিভাইস। তো এখানে আমি যদি প্লাস দিলে হবে কি, যে আমার লোডে দুই পাশ থেকে প্লাস প্লাস পেয়ে থাকবে। যদি লোডের দুই পাশ থেকে প্লাস প্লাস পায়, যেমন এই যেহেতু এখানে সিঙ্কিং, এটা আমি যেহেতু এটা সিঙ্কিং, আমি যদি এখানে গ্রাউন্ডে যদি প্লাস দিই তাহলে কি হবে, দেখেন গ্রাউন্ড থেকে সুইচিং হয়ে প্লাস পাবে, প্লাস লোডের দুই পাশে প্লাস, তাহলে আমার কি হবে, ইনপুটের আমার যে ইনপুটের ইয়াগুলো আছে x0 x1 এগুলো কি হবে, ইন্ডিকেট করবে না এবং অ্যাক্টিভ হবে না, লোড অ্যাক্টিভ হবে না। তো মূলত এই ভিতরে সার্কিটটা, অর্থাৎ এই কি বলে ট্রানজিস্টরের বা পিএলসির ভিতরে সার্কিটটা যদি আপনারা বুঝেন, সিঙ্কিং বা সোর্সিংটা কীভাবে কাজ করে, হ্যাঁ, তাহলে আপনাদের কোনো পিএলসিতে আশা করি কোনো সমস্যা বা হবে না। আমি এখন এটার ওয়ারিং কানেকশনটা আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে
ফেজ নিউট্রাল দেওয়া আছে এখানে, ফেজ নিউট্রাল এবং আর্থিং দেওয়া আছে। অবশ্যই ট্রান্সফরমার প্যানেল বোর্ডে ট্রান্সফরমার ইউজ করবেন, ট্রান্সফরমার আউটপুট থেকে ফেজ নিউট্রাল এবং আর্থিং ইউজ করবেন। এটা আমি ইউজ করি ফ্যাক্টরিতে এবং এটা খুবই কার্যকরী একটা সিস্টেম। তারপরে দেখেন এখানে এই পয়েন্টটা দেওয়া সেপারেট বোঝানো হচ্ছে, অর্থাৎ এটার সাথে এগুলো সব সেপারেট। তারপরে এখানে কম আছে 24 প্লাস আছে, তারপর দেখা গেছে বিভিন্ন ইনপুট আউটপুট ইনপুট প্লাস এখানে দেখেন লাস্টে একটা সেপারেটর দেওয়া আছে। তো আমি যেহেতু এটা আগে ডিটারমাইন করছি এবং টেস্ট করছি যেটা সিঙ্ক, তো আমি এখানে কম থেকে নিয়ে সব সুইচগুলো কী করছি, সুইচিংয়ের জন্য কানেকশন করছি। দেখেন X0 থেকে সুইচিং করলে X4 পাবে। সবগুলো করে নেই, যেগুলো দরকার মোটামুটি আপনার জন্য যে ধরনের কানেকশন করা দরকার আর কি, যতগুলো ইনপুট দরকার আপনি এভাবে সিলেক্ট করে রাখতে পারেন। তো এখানে দেখেন সব ইনপুটগুলো আমি এখানে করে রাখছি। হ্যাঁ, তো সব হলো কি আপনার কমন থেকে আসছে, অর্থাৎ আমার পিএলসির ইনপুট হলো সিঙ্কিং ইনপুট। তারপরে দেখেন এখানে যে ইন্ডিকেটর আছে, আমি পিএলসিগুলো দেখাইছি যে এখানে ইন্ডিকেটরগুলো আসবে এবং ফল ফাইন্ড করতে সুবিধা হবে, কোন ইনপুট পাচ্ছে কোন ইনপুট পাচ্ছে না। হ্যাঁ, তাহলে আপনি এইগুলো ফল ফাইন্ড করতে সুবিধা হবে। আর এখানে দেখেন পাওয়ার, রান, ব্যাটারি ভোল্টেজ, পাওয়ার ইরোর, প্রোগ্রাম ইরোর, সিপিইউ ইরোর, এখানে বিভিন্ন ইন্ডিকেটর আছে। এখানে আমরা দেখেন এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে। যেহেতু পাওয়ার দেওয়া আছে, সো এখানে পাওয়ার ইন্ডিকেটর আসতেছে, পিএলসি পাওয়ার পাচ্ছে। এবং রান ইন্ডিকেটর আছে কেন, যে আমার এই পিএলসিতে দেখেন এখানে দেখেন রান এবং স্টপ দেওয়া আছে। রান এবং স্টপ আছে, আমার যেহেতু রান আছে এই কারণে আমার এখানে পিএলসি রান দেখাচ্ছে। স্টপ থাকলে দেখেন ইন্ডিকেটর আসতো না আর কি। হ্যাঁ, তারপর আমার ব্যাটারি ভোল্টেজ ভালো আছে দেখে আমার ইন্ডিকেটর আসতেছে না, এবং প্রোগ্রামে কোনো এরর নাই দেখে আমার প্রোগ্রাম এরর আসতেছে না, এবং সিপিইউতে কোনো এরর নাই দেখে সিপিইউ এরর আসতেছে না। হ্যাঁ, আর এটা হলো RS485 এর একটা পোর্ট, এখান থেকে আপনি মুডবাসের কাজগুলো করতে পারবেন। এপিএলসি ফেসিলিটিটা আছে। এবং এটা হলো এটা হলো HC09 কেবল, PLC2 মিটসুবিশি PLC2 PC প্রোগ্রাম আপলোড ডাউনলোড এবং কমিউনিকেশন এবং প্রোগ্রাম এডিট সব ধরনের কাজের জন্য আসলে এই কেবলটা ইউজ করা হয়। এই যে কেবলটা, আর এটা কেবলের পোর্ট, এটা RS422 পোর্ট। আর এটা হলো পিএলসির আউটপুট। দেখেন পিএলসির আউটপুট এখানে 24টা আছে, 0 থেকে 7, তারপর 10 থেকে 17। যেহেতু মিটসুবিশি কাজ করে অক্টাল সিস্টেমে, অর্থাৎ অক্টাল 8 বিটের, 20 থেকে 27, টোটাল 24টা ইনপুট আউটপুট আছে আমার এখানে। ইনপুটে 24টা এবং আউটপুট 24টা দিকে আমার এখানে পিএলসি FX248 এমটি হয়েছে। আর এখানে দেখেন কম আছে পিএলসির আউটপুটে কম দিয়ে Y0, Y1, Y2, Y3, অর্থাৎ এই কমের আন্ডারে Y3 পর্যন্ত আছে, এবং কম 2 এর আন্ডারে Y4, Y5, Y6, Y7 পর্যন্ত আছে, এবং কম 3 এর আন্ডারে Y10, Y11, Y12, Y13, এবং কম 4 এর অধীনে Y4, Y14, 15, 16, 17, 20। আচ্ছা, এখানে কম 5 আবার এখানে আছে। কম 5 এর অধীন হলো 20 থেকে শুরু করে, দেখেন এখানে একটা সেপারেটর চিহ্ন আছে, 20 থেকে শুরু করে 27। তো এখানে আপনার যতগুলো কম আউটপুট দরকার সেই অনুযায়ী আপনি কমগুলোকে শর্ট করে নেবেন। আমি আমার প্রয়োজনীয় দেখা গেছে এই কম 4 পর্যন্ত শর্ট করেছি। দেখেন এখানে কম শর্ট করেছি, যেহেতু এটা সিঙ্কিং, আমি এটা আগে সিলেক্ট করছি যে এটা নির্বাচন করছি বা টেস্ট করছি যে এটা সিঙ্কিং আউটপুট এবং সিঙ্কিং ইনপুট। সেই কারণে আমি কি করছি দেখেন, এখানে এটাকে পিএলসির পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার সাপ্লাই মাইনাস কমন, অর্থাৎ দেখেন মাইনাস কমনটা আমি কি করছি 0 ভোল্টটা আমি এখানে কমে শর্ট করে রেখেছি। যখন আমার পিএলসির আউটপুট Y0 অন হবে তখন আমার Y0, Y1, Y2, Y3 লজিক অনুযায়ী কি হবে যে 0 ভোল্টেজ পাবে। তো আমাকে কি করতে হবে, যেহেতু আমার সিঙ্কিং আউটপুট, আমাকে কি করতে হবে 24 ভোল্টে
লোডের আউটপুট 24 ভোল্ট থাকবে। লোডের আউটপুট 24 ভোল্ট থাকবে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 0 ভোল্ট প্রোভাইড করতে হবে, তাই না? সো দেখেন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে RS485 এর পোর্টটা RDA, RDB, HDA, SDB এবং SG, RS485 পোর্ট এবং এটা হলো RS422 পোর্ট PLC কম্বিনেশন করার জন্য। আর এখানে আমার আউটপুটের সিস্টেমটা দেখেন, আমি কমের সাথে এই কম 1 এর সাথে কম 2, কম 3 এবং কম 4 শর্ট করেছি। কম 5টা যেহেতু আমি এখানে করি নেই, গান শুনে রাখি নাই, বাট আমি দেখিয়েছি যে আপনাকে সবগুলোতেই কমে 0 ভোল্টেজ দিতে হবে। 0 ভোল্টেজ দিলে আপনার আউটপুট কি হবে, 0 ভোল্টেজ পেয়ে দেখেন এই লোডে আছে কি 24 ভোল্ট দেওয়া, 24 ভোল্ট ডিসি দেওয়া, তাহলে আপনার এই লোডটা কি হবে, অ্যাক্টিভ হবে। আপনার প্রোগ্রামের লজিকনে যখন Y0 পাবে, তখন Y0 কম থেকে 0 ভোল্টেজ পেয়ে লোডের 0 ভোল্টেজ এখানে থাকবে। আমি যদি দেখাই আপনাদেরকে, লোডের এই পর্যন্ত থাকবে হলো কি 0 ভোল্ট, 0 ভোল্ট ডিসি, এখানে 0 ভোল্ট ডিসি থাকবে এবং এই লোড হয়ে দেখেন আমার কিভাবে লোডে যেহেতু 24 ভোল্ট দেওয়া আছে, যেমন সোর্সিং সিঙ্কিং এর ক্ষেত্রে কি সিঙ্কিং এর ক্ষেত্রে কি যে আপনার 0 ভোল্টেজ প্রোভাইড করতে হবে লোড অ্যাক্টিভ করার জন্য, অর্থাৎ গ্রাউন্ড টু লোড পর্যন্ত যাবে। তো লোডে আমার কি আছে, লোডে আছে 24 ভোল্ট ডিসি দেওয়া, তাহলে 24 ভোল্ট ডিসি দিলে লোড অ্যাক্টিভ হতে গেলে আমার কি লাগবে, 0 ভোল্ট ডিসি দেওয়া লাগবে। তো আমার 0 ভোল্ট ডিসি কমন দেওয়া আছে এবং Y0 হয়ে কমন পাচ্ছে। এইভাবে আসলে PLCর কনসেপ্ট, ওয়ারিং কনসেপ্টগুলো কাজ করে। তো আমি যদি আপনাদেরকে মিটার দিয়ে যদি দেখাই, দেখেন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো দেখেন আমি একটু প্রোগ্রামে নিয়ে আসলাম আপনাদেরকে। যদি প্রোগ্রামে দেখেন বর্তমানে আমার কোনো আউটপুট পাচ্ছে না, হ্যাঁ, তো আমি প্রোগ্রাম দিয়ে আসলে একটা আউটপুটকে ম্যানুয়ালি রান করব। ধরুন Y0 কে আমি রান করব, হ্যাঁ, Y0 কে আমি রান করব। সো আমার এখানে কি করতে হবে, স্টার্ট মনিটরিং এ যাওয়া লাগবে। স্টার্ট মনিটরিং এ আসার পরে দেখেন আপনি এখানে আমি যেহেতু Y0 কে অন করব, সরি আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে আর কি। আমি আবার দেখা গেছে অনলাইন মনিটরে যাব, হ্যাঁ। তো অনলাইন মনিটরে যাওয়ার পরে আমি এটাকে ডিভাইসকে মডিফাই করবো, একটা ভ্যালুকে মডিফাই ভ্যালুতে যেয়ে আমার M350 দেখেন M350 দেওয়া আছে এখানে। M350 যদি অন হয় তাহলে আমার কি হবে, সার্ভো ফরওয়ার্ড রানিং Y0 টা অ্যাক্টিভ হবে। তাই আমি যদি এখান থেকে অন করি, দেখেন এখানে Y0 অন করার পরে আমার কি হয়েছে, যে এখানে Y0 অন হয়েছে। তো Y0 অন হয়েছে আমার, দেখেন PLCর আউটপুটে Y0 অন হয়েছে, হ্যাঁ। তো আমি দেখবো যে আমার এটা আসলে Y0 তে 0 ভোল্টেজ আসছে কিনা, হ্যাঁ। তো Y0 তে 0 ভোল্টেজ আসার জন্য আমাকে কি করতে হবে, দেখেন আমি এখানে ধরলাম কি প্লাস, দেখেন এখানে প্লাস ধরছি আর এখানে ধরবো কি Y0 তে নেগেটিভ। দেখেন Y0 তে নেগেটিভ ধরছি এবং আমার ইয়াতে আছে কত, মিটার আছে কত, দেখেন
মিটারটা যদি দিই এখানে দেখেন y0 তো এখানে ধরছি y0, এখানে ধরছি y0, দেখেন y0 তো 0 আসার কথা কিন্তু, হ্যাঁ y0 তো 0 ধরছি এবং আমরা পাওয়ার সাপ্লাইয়ের প্লাসে ধরবো আর কি। হ্যাঁ দেখেন পাওয়ার সাপ্লাইয়ের প্লাস, যে প্লাস, হ্যাঁ দেখেন আমার মিটার কত আসছে 24 পাইছে। তার মানে কি আমার এই পিএলসিটা সোর্সিংয়ে কাজ করতেছে আর কি। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি প্লাসে প্লাস ধরেছি, প্লাস নবটা, এই নবটা কি পজিটিভ নব, পজিটিভ নবটা আমার কি করছি যেহেতু ডিসিতে কারেন্টের পথ চেঞ্জ হয় না, তো আমাদের ডিসিতে প্লাস নবটা রাখছি প্লাসে এবং মাইনাস নব রাখছি পিএলসির y0-তে, দেখতে পাচ্ছেন y0-তে রাখছি এবং আমাদের মিটার আসতে আছে 24 ভোল্ট। সো আমরা আসলে বুঝতে পারতেছি তাহলে এখানে পিএলসির আউটপুটও সিঙ্কিংয়ে কাজ করতেছে আর কি। সো ভিউয়ার্স, এটা ছিল আপনাদেরকে আসলে সিঙ্কিং এবং সোর্সিং কনসেপ্ট এবং কিভাবে পিএলসির ওয়্যারিং করবেন সেই বিষয়ে আসলে ডিপলি ধারণা দেওয়ার জন্য আমার ভিডিওটা ছিল। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুবই উপকৃত হবেন এবং বাস্তব জীবনে কাজে লাগাতে হবেন আশা করি। তো আপনাদের সার্বিক সুস্থতা কামনা করি এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং নতুন কি ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং আপনাদের ইঞ্জিনিয়ারিং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হয় এবং বাস্তব জীবনে এটা কাজ লাগাতে পারে আর কি। হ্যাঁ তো বাস্তব জীবনে এটা অ্যাপ্লাই করতে পারলে বা কাজে লাগাতে পারলে আমার এই ভিডিওটি হয়তো বা সার্থক হবে আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো অবশ্যই ভালো থাকবেন।